ওয়াইফের তো কোনো দোষ নাই, দোষ হইলো আমার ওয়াইফের ফ্যামিলি। বোতল টোকে সারাদিনে কত টাকা ইনকাম হয়? 200, 250, 300। 200, 250, 300। আগে আপনি কি করতেন? আমি হুম? আমি করতাম, রিক্সা চালাইতাম। রিক্সা চালাতেন? অটোর গাড়ি, অটো গাড়ি। এখন আপনার রিক্সা চালানোর থেকে এটাই কি ইনকাম বেশি? এটা আর বেশি ইনকাম নাই। ইনকাম নাই, কিন্তু রিক্সা চালালে তো আলাদা একটা মর্যাদা থাকতো। রিক্সা চালাইলে আলাদা মজা থাকে। হ্যাঁ, কিন্তু আপনি যে আমি রিক্সার বড় গাড়ির ড্রাইভার, আমি সব ড্রাইভিং পারি। এখন যে এইভাবে আপনি আপনার আপনার যে টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে কি সংসার চলে? রিক্সা চালালে তো এর থেকে ভালো কিছু ইনকাম করতে পারেন। আপনি তো এখানে একটা পানের দোকান দিয়েও বসতে পারেন, ভালো টাকা ইনকাম হয়। পান সিগারেট বিক্রি করলে। টাকা নাই। টাকা নাই? কত টাকা লাগে আপনার ব্যবসা করতে? এগুলো ব্যবসা করতে গেলে 4-5 হাজার টাকা। 4-5 হাজার টাকা লাগে। ধরেন বাক্স কিনা লাগবো, চায়ের ফেলাক। যদি আমরা বাক্স আপনার চায়ের ফ্লাক্স আমরা সব যদি আপনারা কিনে দিই, আপনার কোনো সমস্যা আছে? না, কিনে দিয়ে ব্যবসা দিয়ে দিই, আমরা টাকা দিব না আপনার কিন্তু ব্যবসা ধরাই দিব। আচ্ছা, হ্যাঁ, দিলে আমি খুশি। খুশি? আপনার দেখা পাবো এইখানেই তো নাকি? হ্যাঁ, আমি আপনার ব্যবসা ধরার সবকিছু কিনে দিব, সমস্যা আছে? না, এই যে বোতল টোকান, বোতল কয়টা টোকাইছেন এ পর্যন্ত? মাত্র বেচে আইলাম 60 টাকা কার্টন। আপনি আগে কি করতেন? রিক্সা চালাইতেন? রিক্সা চালানোর আগে কি করতেন আপনার? আমি অতি ফাঁস। হ্যাঁ। আমি সর্বপ্রথম যখন এই দেশে করছি, অটো রিক্সা চালাইতাম। অটো রিক্সা চালাইতেন? আপনি তো মনে হয় ঠিক মতো ঘুমান নাই, কি নেশা করেন নাকি? না, ঘুমাইছি, ঘুমাতে উঠছি দেরি করে। গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, মাল্টি বেচা খালি আইলাম। মাল্টি বেচছে? গোসল করছি না। রিক্সা চালানো বাদ দিয়েছেন কি কারণে? আমার রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে। রিক্সা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে রিক্সা আমার আসিল কয়টা জানেন? নিজেরই গাড়ি আসলো 60টা রিক্সা। আমার ছিল আমার নিজেরই 60টা গাড়ি আছিল। আপনি এখানে কোথায় থাকেন আপনি? আমি শাহপাড়া। শাহপাড়া। আপনার এখানে কে কে থাকে আপনার সাথে? আমার মা থাকে, আমার বোন থাকে। মা বোন থাকে। আপনার এই সংসারের দায়িত্ব কার উপর? আপনার উপর না আপনার ভাই বা বোন? না, আমার বোন জামাই আছে। আপনার বোন জামাই কি করে? বোন জামাই রিক্সা চালায়। রিক্সা চালায়? সে তো রিক্সা চালাচ্ছে, আপনি বোতল ঢোকাচ্ছেন না। আপনিও তো রিক্সা চালাইতে পারেন, অ্যাক্সিডেন্ট তো হবে, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা। শুনেন, এই যে আপনি যে কথাটা বলেছেন না, খারাপ কোন নাই রিক্সা বা কইলেন না যে আপনিও রিক্সা চালাইতে পারেন। আমি রিক্সা চালাইতে পারি, রিক্সা না দিলে কেমনে? রিক্সাওয়ালা রিক্সা দেয় না? না। আপনার যে গেট আপ, ঠিক আছে, যে পজিশনে আছেন, আপনার যেভাবে দেখা যাচ্ছে, হুট করে কারো কাছে রিক্সা চাইলে রিক্সা দিবে না। ঠিক আছে, বলবে যে আমার রিক্সায় তো হারাই দিতে পারে। ঠিক আছে, সে রিক্সা বিক্রি করে দিতে পারে, এরকম কিছু ধারণা করে। কি আমি কি মিথ্যা বলছি? না, হ্যাঁ, ঠিক ঠিক। আপনার আপনার আমি তো আপনাকে দেখে বুঝতে পারতেছি যে আপনার অবস্থা কি রকম, কোন কন্ডিশনে আছে। এখন সারাদিনে বোতল যে টোকান, কত মানে আপনার 400-500 টাকা হয় না? 300, 250, 300-250। 200। এই টাকাটা কি করেন? বাড়িতে দেন? বাড়িতে বেশি একটা দেই না, নিজেরও তো খরচ লাগে। নিজের কি কি আপনার কি কি খরচ লাগে? কি ওষুধ কেনেন আপনি? আমি নাকের সমস্যা, নাকের ফলিফাস, নাকের পলিপাস, মাংস বাইরে যায় না হুম, নাকে। হ্যাঁ, এটার জন্য প্রতিদিন তো 200 টাকার করে ওষুধ লাগে না? প্রতিদিন 200 টাকার ওষুধ লাগে না, প্রতিদিন 2টা ড্রপ লাগে। 2টা ড্রপ? 20 টাকা দামের। হুম, এই যে এই ড্রপটা আছে, আপনি দেখলেও বুঝতে পারবেন এটা কি এর ড্রপ। এই যে ফলিফাস, ময়লা বেড়ে গেছে যে আমি নাকে ব্যবহার করি এটা। এটা তো আপনার নাক দিয়ে পানি পড়ার কারণে আপনি ব্যবহার করেন। পানি তো পরে না, নাক বন্ধ হয়ে যায়। পানিও পরে সময় না না, মাথা ব্যথার লাগে, মাথা ব্যথা করে না। নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে পানি এটা দিলে বন্ধ হয়। এটা বন্ধ হইলে মানে এটা দিলে নাক ক্লিয়ার হয়। এটা তো আপনার একটা, আপনি যদি এটা 10 টাকা কি 11 টাকা দাম, ঠিক আছে, এটা একটা ব্যবহার করে তো মাস পার হয়ে যাওয়ার কথা। মাস পার হয় না? না, 1 মাসে 2টা লাগতো, 2টা তো 20 টাকা দাম, 2টা দিয়ে আপনার মাছ চলে যায়। আমি তো কিনি এই ভাব কইরা, আমি চলাই এইভাবে। আপনার খাওয়া দাওয়া কোথায় করেন? আমার 1 মাসের মধ্যে ড্রপ লাগে 10টা। 10টা? 10টা তাহলে 1 মাসের মধ্যে। কি ড্রপ দিয়ে কি নেশা করেন নাকি? এরকম বোতলই 10টা লাগে 1 মাসের মধ্যে। 10টা কি সব সময় নাকি দেয়া লাগে নাকি? যখন লাগে সহনই দেওয়া লাগে। মাথা ব্যথা বা যখন আপনার মাথাটা ভারী হয়ে যায় না, নাক বন্ধ হলে মাথা। আপনি রাত থেকে এখানে থাকেন না বাসায় চলে যান? বাসায় যাই। বাসায় যান। কি খেয়েছেন দুপুরে? দুপুরে ভাত খাইলাম। ভাত খাইছেন নাকি নিজের ইনকামের টাকা দিয়ে? ইনকামের টাকা আগে ছিল, ইনকামের টাকা, আমার যে ইনকামের টাকা আমি মার কাছে 10,000 টাকা পাবো, আমি আবার দিয়ে দিছি মারে। এর লাগে যে কিছুদিন ধরে কামাই করি,
এডি আর দিই না, মাতে এমন 10,000 টাকা পাবো। মায়ের কাছে তো চাওয়া যাবে, আপনার মাকে দিচ্ছেন, ভালো কাজ করছেন, মাকে 10,000 টাকা দিচ্ছেন, অনেক ভালো কাজ। এটা আমি ওই যে গাড়ি বেচছি না, ওই যে কইলাম না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের লেগে। আপনি ভবিষ্যতে কি করতে চান? আপনি কি এই বোতল টোকাইতে চান না এখান থেকে বাইরে আসতে চান? না বেশি দিন বোতল আর টুকাম না, 2-3 মাস টুকায় কিছু টাকা জমাইয়া হুম। আয় উপার্জন করে আমি নিয়ত করছি একটা ব্যবসা করি। কি ব্যবসা দাঁড় করাতে চান আপনি? আপনি চা বলেন। পান, চা পান, চা পান বিক্রি করবেন? একটা দোকান, টঙের দোকান নিয়ে টঙের দোকান লাগবে না, আপনার ওই যে ঘাড়ে ঘুরে যে পান টান বিক্রি করে সিগারেট, আপনার চা ওই চায়ের যে ফ্লাক্স আছে ওটা হাতে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন। পারি। তো গরম পানি রাখলেন ওই ফ্লাক্সের মধ্যে, ওই গরম দুইটা ফ্লাক্স দুই হাতে আর ওটা ঘাড়ের মধ্যে রাখলো, পান বিক্রি করলেন, সিগারেট বিক্রি করলেন, প্রতিদিন 1500-2000 টাকা ইনকাম হবে, এই স্টেশনের আশপাশেই বিক্রি করতে পারবেন যদি সদ ইচ্ছা থাকে। পারি। আর যদি যে ইচ্ছা থাকে যে আমার সব দিলে আমি বিক্রি করে আবার খাবো, না না, তাহলে ওরকম- সমস্যা। ওরকম আগ্রহ শুনেন এই যে আপনার আমি বলি, আপনি কি সত্যি কথা বলবেন আমাকে? সত্যি। একবারে সত্যি কথা বলবেন। একবারে আপনি কি নেশা করেন কোনো কিছু? করি। আমি করি। দেখে তো বুঝতে পারতেছি আপনার অবস্থা। আমি একটু গাঞ্জা খাই। এইটা তো সমস্যা, এই যে আপনার চোখ লাল হয়ে আছে, ঠিক আছে? গান যাই একটু একটু গান করে খাইলে বেশি করে খাইবেন না, একবারে ছাড়িয়ে দিবেন। হয় একবারে ভালোর পথে আসেন, না একবারে ওইদিকে যান, যে কোনো দুটা। ভালোর পথে যদি আসেন আপনার লাইফ ভালো ভালো হবে, ভালো কিছু করতে পারেন, বাবা মা ভাই বোন সবাই ভালোবাসবে। আর এখন যদি আপনি নেশা অবস্থায় যায় তাদের সাথে কোনো কিছু বলেন যে আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আমি না খেয়ে আছি, তখন ওরা মনে করবে এরা যদি টাকা দেয় এ আবার নিয়ে নেশা করবে। ঠিকই কইছেন, কি কথা খারাপ করছি আমি? ভালো কথা কইছেন। তাহলে আপনার ভালো হইতে হবে। আপনার তো আপনার কি ওয়াইফ আছে? আছে। তাহলে আপনার ওয়াইফের মন থেকেও কিন্তু আপনি উঠে গেছেন এই নেশার কারণে। কি নেশার কারণে আমি ওয়াইফের তো কোনো দোষ নাই, দোষ হইলো আমার ওয়াইফের ফ্যামিলি। হুম ফ্যামিলি যে আছে না, ফ্যামিলি মেম্বার, হুম। আমার শ্বশুর, আমার শৌরি, আমার খালা। আপনি দেখি তো বাংলার মাঝে মাঝে ইংলিশও বলতেছে না, খুব ভালো তো। আপনি আমি বলি আপনার ওয়াইফ ভালোবাসবে, ওয়াইফের ফ্যামিলি সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু আপনার এই পথ থেকে বাইরে হয়ে আসতে হবে। এটা কোনো জীবন না, এই যে আপনি বোতল টোকাচ্ছেন এটা কোনো কিন্তু জীবন না। না আপনি যখন এটা বাদ দিয়ে ভালো কিছু করবেন তখন সবাই ভালো, আপনার ওয়াইফ আপনাকে ভালো। ছেলে মেয়ে আছে? না ছেলে মেয়ে নাই? এই ছেলে মেয়ে নাই, মনে করেন আজকে আপনার শরীর চলে, আপনি এভাবে জীবন পরিচালনা করতেছেন, দুদিন পরে যখন আপনার শরীর চলবে না, আপনি এখানে পড়ে থাকবেন, কে দেখবে আপনার কষ্টটা? কিন্তু তখন বুঝবেন, কিন্তু তখন বোঝার পরে আর আপনার ওখান থেকে কাম ব্যাক করার কোনো সময় পাবেন না। হ্যাঁ। বুঝতে পারছেন? এই জন্য সময় থাকতে ভালো হতে হবে আমাদের, এই নেশার পথ থেকে সরে নেশা আসতে হবে। কথা কই না ভাই, গাঞ্জা খাই। ঠিক আছে, গাঞ্জা এটাও কিন্তু নেশা, নেশা কিন্তু। আপনি যখন বলছেন আপনার নাক দিয়ে পানি পড়ে, কেন পড়ে, কি জন্য পড়ে, আমি কিন্তু এটা বুঝতে পারতেছি কেন পড়ে। ঠিক আছে, কেন পড়ে, কি জন্য পড়ে, আমি কিন্তু এটা বুঝতে পারতেছি। এটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার ফ্যামিলির কেউ আপনাকে আপনিও ভালোবাসবে না। যেমন বুঝতে পারতেছেন, আমিও জিনিসটা পুরাটাই বুঝতে পারি। তাহলে আপনার এখান থেকে বাইরে হওয়া দরকার না ভাই, ভালো আসেন তো- চা খাই, আচ্ছা, আসেন। কোথায় কোথায় এই দোকানে চা ভালো হবে না? সব জায়গায় চা ভালো আছে।